সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বই আলাপের আজকের আয়োজনে। আমরা গত পর্বে নারীর মূল্য থেকে মূল কথা এবং ভাবকে অবিকৃত রেখে আমরা মূলত চলিত ভাষায় পড়ার চেষ্টা করেছি, যাতে সকলের জন্য বোধগম্য হয়। যেহেতু বইটা অনেক আগের, সুতরাং সাধু ভাষায় লিখিত বইয়ের অনেক শব্দ বা বাক্য খুব সহজে বুঝতে গেলে আমাদের কাছে দুর্বোধ্য হিসেবে উপস্থাপিত হয়। সেই জন্য আমি আগেই বলেছি যে বইটাকে আমরা হুবহু পড়ছি এরকম না, কিন্তু বইয়ের যে ভাব, বাক্যের যে অর্থ, সেটাকে আমরা রূপান্তর করে চলিত ভাষায় পড়ছি। আজকে আমরা নারীর মূল্য থেকে পাঠ করে দ্বিতীয় পর্ব আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি আপনারা সকলে শুনবেন এবং মূল বই পড়ার বিকল্প নেই, অবশ্যই বইটি পড়বেন। এবং আমাদের ব্যাপারে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা কোন বই পড়লে ভালো হয়, আরও কীভাবে ভালো করা যায়, সেগুলো নিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো, সেগুলোর জন্য আমরা অবশ্যই ক্ষমা চাচ্ছি। আমাদের উচ্চারণে জড়তা আছে, আমাদের যে ডিভাইস বা যে সকল রেকর্ডিংয়ের জন্য যে সকল সরঞ্জামাদি প্রয়োজন, সেগুলোরও ঘাটতি আছে। সুতরাং আমরা প্রথমেই আমাদের এই সীমাবদ্ধতাকে সামনে রেখে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা আরও কী ভালো বই আছে, কোন বই পড়লে ভালো হয়, কিংবা কোন বইগুলো আপনারা শুনতে চান। আমরা মূলত অডিও বুকগুলো অবসর সময়ে শুনি, বা বই পড়তে আসলে ভালো লাগে। বইয়ের বিকল্প, নিজে পাঠ করার বিকল্প আসলে কোনো কিছু হয় না। কিন্তু তারপরেও আমরা মাঝে মাঝে যখন সময় পাই বা অবসর সময়গুলো কাটাই, সেই সময়টাতে আমরা অডিও বুক অনেক সময় শুনি, রাতে শুনি বা দিনে শুনি। যখনই অবসর পাই তখনই মূলত অডিও বুকগুলো শোনা হয়, বা এমন মনে হয় যে আরেকজন পড়ে দিলে হয়তো ভালো হতো। আমাদের সকল সীমাবদ্ধতার মাঝে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি এবং আপনাদের পরামর্শ এবং উৎসাহ চাচ্ছি। পাঠ শুরু করছি। নারীর সম্মান তার নিজের জন্য নয়, বরং তার সম্মান নির্ভর করে সন্তান জন্মদানের উপর। পুরুষের কাছে যদি নারীর জীবনের এটি একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে, তবে তা কোনোভাবেই তার গৌরবের বিষয় হতে পারে না। এছাড়া তার কাছে সংসার আর কিছুই আশা করে না, এবং সে এতদিন যতটুকু সম্মান পেয়ে এসেছে তা এই কারণেই। আমাদের শাস্ত্রে ক্ষেত্রজ সন্তানের বিধান রয়েছে। কুন্তিকে পঞ্চপাণ্ডবের এবং অম্বালিকাকে পাণ্ডু ধৃতরাষ্ট্রের জন্ম দিতে হয়েছিল। সতী নারীর পক্ষে এটি প্রশংসনীয় কিছু নয়। প্রাচীন ইহুদি সমাজে অপুত্রক বিধবা ভাতৃবধূকে সন্তান কামনায় দেবরের উপপত্নী হতে হতো। নারীর জন্য যেসব শাস্ত্রীয় বিধান ডিউটারোনমি গ্রন্থের 25 অধ্যায়ের শুরুতে লিপিবদ্ধ আছে, তা পড়লে ঘৃণা জন্মায়। মনে হয় সন্তান কামনায় তাদের সমাজে নারীকে কী না করতে হতো। এমনি আফ্রিকাতেও সন্তানের জন্য নারীকে বাধ্য হয়ে অসাধ্য সাধন করতে হতো। হারবার্ট স্পেন্সার লিখেছেন, ডাহমান অন্য সব অর্ধ বর্বরদের মতো বহু সন্তান বিশিষ্ট পরিবারকে পরম আশীর্বাদ মনে করে। অর্থাৎ ডাহমানরা অন্যান্য অর্ধবর্বর জাতির মতোই একটি বড় পরিবারকে সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে মনে করে থাকে। আফ্রিকার পূর্বাঞ্চলে অবিবাহিত নারীর মা হওয়ার কোনো কলঙ্কের বিষয় নয়, যদি সে অনেক সন্তানের জন্ম দেয়। তবে নারীর অসততা সহজে ক্ষমা করা হয়। অর্থাৎ অবিবাহিত নারীর মা হওয়াতে কোনো লজ্জা থাকে না, যদি সে অনেক সন্তানের মা হয়ে থাকে। তবে তার ভুলগুলো সহজে কী করা হয়? ক্ষমা করা হয়। ওটিএক্সদের মধ্যে কন্যার সন্তান থাকা সম্মানজনক। তখন সে বিত্তবান স্বামী পায় এবং তার পিতার জন্য তাকে অধিক মূল্য দেওয়া হয়। এর মানে কন্যার সন্তান থাকা সম্মানজনক, এর ফলে সে বিত্তবান স্বামী পায় এবং তার বাবা তার জন্য বেশি যৌতুক বা মূল্য পায়। ওল্ড টেস্টামেন্টে বাইবেলের মতে স্ত্রীর সন্তান না হওয়া মহাপাপ। নারীর মূল্য কিভাবে নির্ধারিত হয় তা বোঝানোর জন্য আর বেশি উদাহরণের প্রয়োজন নেই। পুরুষের এই স্বার্থের জন্যই যে তার মান মর্যাদা প্রয়োজনে তা আরও হাজার প্রকারে প্রমাণ করা যায়। কিন্তু কেবল স্বার্থের জন্যই যে পুরুষ তাকে চিরদিন নির্যাতন অপমান করে আসছে, এ সম্বন্ধে আরও কিছু বলা দরকার। কারণ এই কথা পুরুষ বুঝলেও স্ত্রীলোক বোঝে না, অথবা বুঝতে চায় না।
সংসারের ছোটোখাটো সুখ শান্তির মধ্যে থেকে স্বামীর মুখের দিকে চেয়ে সে কি মনে করবে এই স্বামী যে তার আন্তরিক মঙ্গল কামনা করে না? পিতার কাছে দাঁড়িয়ে সে কী ভাববে এই পিতাই যে তার বন্ধু নয়? বাস্তবিকভাবেই একে একে দেখলে এই সত্য বোঝা কঠিন, কিন্তু সামগ্রিকভাবে সমস্ত নারী জাতির সুখ দুঃখ ও মঙ্গল অমঙ্গলের ভেতর দিয়ে তাকালে পিতা ভ্রাতা ও স্বামীর সমস্ত হীনতা ও ছলনা এক মুহূর্তে সূর্যের আলোর মতো ফুটে ওঠে। একটু বুঝিয়ে বলি, কোনো বিশেষ একটি নিয়ম যখন দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয় তখন তা যে একদিনেই হয়ে যায় তা কিন্তু নয়, ধীরে ধীরে সম্পন্ন হতে থাকে। যারা সম্পন্ন করেন তারা পুরুষের অধিকার নিয়েই সেটা সম্পন্ন করে থাকেন। তখন তারা পুরুষ, পিতাও নন, ভ্রাতা নন, এমনকি স্বামীও নন। যাদের সম্বন্ধে নিয়ম করা হয় তারা আত্মীয় নন, শুধুমাত্র নারী। পুরুষ তখন পিতা হয়ে কন্যার দুঃখের কথা ভাবে না, সে তখন পুরুষ হয়ে পুরুষের কল্যাণ চিন্তা করে। নারীর কাছে থেকে কতখানি কিভাবে আদায় করে নেওয়া যায় সে উপায় উদ্ভাবন করে থাকে। তারপর মনু আসেন, পরাশর আসেন, মোজেস আসেন, পল আসেন, শ্লোক বাঁধেন, শাস্ত্র তৈরি করেন এবং স্বার্থ তখন ধর্ম হয়ে সুদৃঢ় হস্তে সমাজ শাসন করার অধিকার লাভ করে। দেশের পুরুষ সমাজ, ব্যাসদেব, তারপরে শাস্ত্রকারেরা, গণেশ ঠাকুর, এরকম নানান ধরনের ব্যক্তি তখন আসেন। সব দেশের শাস্ত্রে অনেকটা কিন্তু এইভাবেই আসলে প্রস্তুত। তারপর শাস্ত্র মেনে চলার দিন আসে, ধর্মের শাসন দখল করতে তার আর তখন দেরি হয় না, এবং সেই ধর্ম পালনের মুখে ব্যক্তিগত সুখ দুঃখ এবং স্নেহ মমতা বন্যার তৃণ বা খড়কুটার মতো ভেসে যায়। দেশের সহমরণের সেটা আমরা দেখেছি, অন্যান্য দেশের আরও নিষ্ঠুর ব্যাপারের মধ্যেও আমরা সেটা দেখেছি। ইহুদিরা ঠাকুরের সামনে পুত্র কন্যা বলি দিতে কুণ্ঠিত হতো না। সন্তান হত্যার কত নিষ্ঠুর ইতিহাস যে তাদের ধর্মপুস্তকে পাতায় পাতায় লিপিবদ্ধ আছে তার সংখ্যা নেই। তাদের মূলেক দেবতা তো শুধু এই জন্যই অমর হয়ে আছেন। মেক্সিকোর পিতামাতারা বিশেষ ঠাকুরের সামনে তাদের প্রিয় কন্যা সন্তানটিকে হত্যা করে পুণ্য অর্জন করতে কিন্তু বিন্দুমাত্র দ্বিধা করতো না। দাতাকর্ণের মতো ধর্মের নামে পুত্র হত্যা করতে অনেক দেশেই অনেক রাজাকে দেখা যায়। মেবারের রাজা পুত্র বলি দিয়েছিল, কার্থেরের রাজা দেবতার সামনে কন্যাবধ করেছিল। প্রাচীন দিনের এমন একটি দেশও বোধ হয় বাকি নেই যেখানে ধর্মের নামে সন্তান হত্যা ঘটেনি। তবে কি তখনকার দিনে পিতামাতারা সন্তানকে ভালোবাসতো না? বাসতো, নিশ্চয়ই বাসতো, কিন্তু কোথায় ছিল তখন স্নেহ মমতা? প্রথা যখন একবার ধর্ম হয়ে দাঁড়ায়, দেবতা প্রসন্ন হন, পরকালে কাজ হয়, তখন কোনো নিষ্ঠুরতাই তখন আর অসাধ্য থাকে না। তখন কি হয়? তখন হচ্ছে বরং কাজটা যতই নিষ্ঠুর হোক, যতই বিভৎস হোক, পুণ্যের ওজন যে সেই পরিমাণে আসলে কি হবে, বৃদ্ধি পাবে। কাজটা যত নিষ্ঠুর, সেই কাজটা করতে পারলে তখন পুণ্যের পরিমাণটাও বেশি হয়ে যায়। সন্তান বলে পিতামাতা আর তখন মুখ ফিরিয়ে দাঁড়ায় না। তখন পিতামাতা কি করে? নিজের সন্তানকেই হত্যা করে বা বলি দেয় বা উৎসর্গ করে। কোনো কোনো ক্ষেত্রে মায়া মমতা হয়তো বাধা দিতেও আসে, কিন্তু তখন আর উপায় থাকে না। স্বার্থের জন্য পুরুষ সাধারণত একবার যে প্রথাকে ধর্মের অনুশাসন বলে প্রতিষ্ঠা করে, পিতা হয়ে আর সেই প্রথাকে নিজের সন্তানের বেলা অতিক্রম করতে পারে না। 50 বছরের বৃদ্ধের সাথে যখন বালিকাকে কন্যার বিয়ে দিতে হয়, হয়তো তার ক্ষণকালের জন্য বুকে বাজে, কিন্তু সেই সময় কিন্তু উপায়ও থাকে না বা উপায় খুঁজে পায় না। তখন সেই পিতাকে জাত বাঁচাতে হয়, ধর্ম রক্ষা করতে হয়। যে প্রথা পুরুষ হয়ে সেই সমাজে প্রতিষ্ঠা করেছে এবং নিজের হাতেই সেটাকে গড়েছে, এখন সেই প্রথায় তাকে এক হাতে চোখ মুছতে হয়, আরেক হাতে সম্প্রদানে বাধ্য করতে হয়। স্নেহের এত বড় জোর নেই যে তাকে এই নির্দয় কর্ম থেকে বিরত করতে পারে। সুতরাং দেখা যায় স্নেহ মায়া দয়া যাই থাকুক না কেন, লোকে অমঙ্গল করতে পারে, পরম আত্মীয় হয়েও পরম শত্রুর মতো ক্লেশ দিতে পারে। আজ সে স্বার্থের কথা মনে করতে পারবে না জানি, এখন সে ধর্মের দোহাই দিয়ে নিজেকে শান্ত করবে, কিন্তু কোথায় এর সুদূর মূল নিহিত আছে ইহা সে যদি তলিয়ে দেখতে চায়, সেখানে অখণ্ড স্বার্থপরতার ভিন্ন আর সে কিছুই দেখতে পাবে না। কিন্তু এ দেখা কঠিন, পিতার পক্ষেও কঠিন, তার কন্যার পক্ষেও কঠিন। প্রতিষ্ঠিত নিয়ম পালনের মধ্যে মানুষ যখন একান্ত মগ্ন হয়ে থাকে, চোখের দৃষ্টিও তখন তার রুদ্ধ হয়ে যায়। সে কোনো মতেই দেখতে পায় না কোনটা ধর্ম কোনটা অধর্ম। বৈদিক যজ্ঞের অগণিত পশু হত্যার মধ্যে কোথাও অন্যায় ছিল, মানুষ তখনই শুধু দেখতে পেয়েছে বুদ্ধদেব যখন তাকে পৃথক করে নিয়ে গেছেন।
সহমরণ আজ রহিত হয়ে গেছে, তাই আজ সে কথা মনে করে শিউরে উঠি। গঙ্গাসাগরে সন্তান নিক্ষেপ করার মতো যে কত পাপ গোপন ছিল, আজ তা দেখতে পেয়ে ইংরেজ আইনকে সর্বান্তকরণে আশীর্বাদ করি। অথচ সে সময় কত না লড়াই করেছি, গাটের পয়সা অপচয় করে বিলেত পর্যন্ত আপিল করেছে। যারা প্রধান উদ্যোগী ছিল, আপিল করতে বা বাধা দিতে সাহায্য করেছিল, তাদেরকে পরম মিত্র বলে আহ্বান করেছি। স্বর্গীয় রামমোহনকে ধর্মদ্বেষী রাক্ষস বলে গালিগালাজ করেছি। আজ সে ভ্রম ভূত করে ধরা পড়েছে, তথাপি চেতনা হয় নাই। আজও সামাজিক প্রশ্নের মীমাংসা খুঁজতে টোলের ভট্টাচার্যের নিকট ছুটে যাই। কোনটা ভালো কোনটা মন্দ তাদেরকে গিয়ে প্রশ্ন করি, কারণ তারা শাস্ত্রবিদ। কিন্তু এই কথাটা একবারও ভাবি না তারা শাস্ত্রের শ্লোকই জানে আর কিছুই জানে না। বিদ্যার চরম উদ্দেশ্য যদি হৃদয় প্রশস্ত করা হয়, তবে তাদের অধিকাংশেরই পড়াশোনা ব্যর্থ হয়েছে। তা একবারও চিন্তা করি না মেয়ের কত বয়সে বিয়ে দেওয়া উচিত জিজ্ঞাসা করলে তারা শাস্ত্র আওড়ায়। বিধবা বিবাহ উচিত কিনা জানতে চাইলে পুঁথি খুলে বসে। মিলিয়ে দেখতে চায় শ্লোকে কি বলেছে। শাস্ত্র তাদের দৃষ্টি ক্ষীণ করে রেখেছে। শাস্ত্রের বাইরে তারা দেখতেও পায় না এবং শাস্ত্রের বাইরে তারা পাও বাড়াতে চায় না। এরা মুখস্থ করার ক্ষমতাকে বুদ্ধি বলে মনে করে এবং মুখস্থ করানোটাকেই জ্ঞান বলে জানে। এই জ্ঞান এদের অধিকাংশ অবস্থাতেই যে অনুস্বার বিসর্গের অতিক্রম করতে পারে না। আমি জানি আমার কথাগুলো অনেকেরই ভালো লাগছে না, বিরুদ্ধ তর্ক করার ইচ্ছা থাকলেও অনেক রকমই করা যাবে, কিন্তু ইহা তর্কের কথা নয়, বিবাদ বিসংবাদের বস্তু নয়, ভাববার বিষয়, কাজ করার সামগ্রী। স্বদেশ বিদেশের শাস্ত্রে ইতিহাসে যাবতীয় জাতির আচার ব্যবহার সম্বন্ধে আমাদের চেয়ে যাদের পড়াশোনা বেশি, তর্ক করার ইচ্ছা করলে আমাকে পরাস্ত করতে পারবেন জানি, কিন্তু যে সত্য আমি হৃদয়ের ব্যথার ভেতর দিয়ে বাহির করলাম, সে সত্যকে কোনো মহামহোপাধ্যায় যে উড়িয়ে দিতে সক্ষম হবে না তা আমি নির্ভয়ে বলতে পারি। বাস্তবিকভাবেই আমার হার জিত যাই হোক না কেন, এই কথাটা কিন্তু নিশ্চয় করে দেখবার সময় এসেছে যথার্থ সামাজিক প্রশ্নের মীমাংসার ভার সমাজের কাদের হাতে থাকা উচিত। যারা জোর করে এতদিন করে আসছেন তারাই করুন। দুর্গাপূজার মহাসপ্তমী 2 দণ্ড আগে বসবে কি পরে বসবে, বিড়াল মারার পাশ্চাত্য 1 কাহন কিংবা 5 কাহন করি প্রশস্ত। মহন্ত মহারাজরা বেশ্যা রাখলে স্বর্গে যায় কিংবা বিবাহ করলে পতিত হয়, এসব মীমাংসা তারাই করতে থাক, কিছুমাত্র আপত্তি করি না। কিন্তু সমাজের ভালো মন্দ কিসে না হয়, কোন নিয়মে রাখলে বা পরিবর্তন করলে আধুনিক সমাজে কল্যাণ বা অকল্যাণ হবে, স্বদেশের কাজে বিলেতে গেলে জাতি যাবে কি যাবে না, এ সমস্ত দুরূহ বিষয়ে তাদের হাত দিতে যাওয়া অনধিকার চর্চা। এ সমস্ত প্রশ্ন নিষ্পত্তি করার অধিকার দেশের শুধুমাত্র তাদেরই জন্মেছে যারা শিক্ষার মাধ্যমে হৃদয়কে প্রশস্ত করে সার্থক হয়েছে। স্বর্গীয় বিদ্যাসাগরের মতো যাদেরকে ভালো মন্দ স্থির করে ভগবান নিজের হাতে গড়ে পাঠিয়েছেন, যাদেরকে দেশের লোক বড় বলে মানিয়ে নিয়েছেন, এবং এই সমস্ত সামাজিক প্রশ্নের ভার দেশের সেই সমস্ত মহৎ লোকের উপর, ব্রাহ্মণ পণ্ডিতদের উপরে আসলে নয়। এরা কেমন করে জানবে শাস্ত্র কেন শাস্ত্র, কোনটা প্রতারণা, কি করে এরা বুঝবে তখন কি দোষ কি গুণ সমাজে বিদ্যমান ছিল, এখন কি দোষগুণ আছে, কোন টোলে ওই আলোচনা হয়, কোন স্মৃতিরত্নের এই আলোচনা করার ধৈর্য সাহস আছে তাদের। নিজের দলটি ছাড়া এদের কাছে সবাই ম্লেচ্ছ, সবাই অসুচি, সবাই অপবিত্র। নিজেদের মতটি ছাড়া সমস্তই অশাস্ত্রীয় বা বিধর্মী। নিজেদের আচার ব্যবহার ভিন্ন জগতের সমস্ত আচার ব্যবহার কদর্য, হীন, নীচ। এক কথায় নিজেরা ছাড়া আর কেউই মানুষ নয়। কালের সাথে সাথে যে নিয়মও বদলায়, আবারও বলছি, কালের সাথে সাথে যে নিয়মও বদলায়, এ সত্যের এরা কোনো ধার ধারে না। কালের সাথে সাথে যে নিয়মও বদলায়, এখানে কিন্তু মানে যে অংশটুকু পড়লাম, যেভাবে পড়লাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও হচ্ছে এই যে যারা শুধুমাত্র ধর্মগ্রন্থ দেখে সব কিছু কপচায়, সব কিছুর ব্যাখ্যা দিতে যায়, সামাজিক বিচার আচার বুঝে না, সমাজের ভালো মন্দ বুঝে না, মানুষের ভালো মন্দ বুঝে না, শুধু মনে করে ধর্মগ্রন্থে আছে এই জন্যই এটা সঠিক হবে, সত্য হবে, এবং সেটা মুখস্থ করে বলে। তখন এই যে বিভিন্ন আমরা বর্তমান সময় বলি যে কোনটার কাফারা কি হবে বা কোনটার শাস্তি কি হবে, একটা করলো, অন্যায় করলো, সেই অন্যায়ের ফল হিসেবে তারা কি করতে পারে, এগুলো তারা ভাবতে পারে, অসুবিধা নেই, তারা এগুলো করতেই পারে।
কিন্তু সমাজের ভালো মন্দে তাদের নাক গালানোর কোনো দরকার নেই, কারণ এগুলো গালানোর জন্য মানুষজন আছে। শেষের দিকে আরেকটা কথা বলা হয়েছে, তারা নিজেরা যা ভাবে, নিজেরা যা বিশ্বাস করে, এর বাইরে যারা আছে তারা আসলে দিন শেষে কী নয়, মানুষই নয়। এবং তারা নিজেরা যে সমস্ত কাজ বা আচার পালন করে, এগুলো অতি জঘন্য, বর্বর এবং ভয়ঙ্কর হলেও সেগুলো হচ্ছে মানে খুবই ভালো কাজ, পুণ্যের কাজ। কিন্তু এর বাইরে অন্য মানুষজন যাই মানুক, যেটাই বিশ্বাস করুক, যে সকল ধর্মীয় আচার হোক বা অন্যান্য বিষয় হোক, সেগুলো মানে তখন হচ্ছে তারা আসলে এগুলো খুব জঘন্য বা এটা নানান ধরনের যুক্তি ব্যাখ্যা তারা দিতে চায়। আমরা এটা বর্তমান সময়েও দেখি। এই জন্য বলতেছিলাম যে আমরা যতটুকু পড়েছি তার পূর্বের অংশটুকু একটু কঠিন মনে হলেও আস্তে আস্তে কিন্তু এই অংশগুলা আমাদের কাছে সহজ লাগতেছে। আবারও বলেছি যে বইটা কিন্তু অনেক আগে লেখা এবং ওই সমসাময়িক যে অবস্থার পরিপ্রেক্ষিতে যেহেতু লিখেছেন, লেখক ওই সময়ের পাঠকদেরকে উদ্দেশ্য করেছেন, কিন্তু এর বইয়ের কিন্তু গুরুত্ব শেষ হয়ে যায়নি। আমরা এখনও এই বইয়ের যে তাৎপর্য এমনকি বইয়ের যে কথা, সেগুলোর সাথে বর্তমান সময়কে কিন্তু আমরা খুব সহজে মিলাতে পারি। এই জন্যে অনেক জায়গাতে যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধর্মীয় শাস্ত্রের যে উক্তি বা শ্লোক, সেগুলোর উদ্ধৃতি দেওয়া হয়েছে, সেগুলো সম্পর্কে হয়তো বা আমরা অনেকে অবগত নই, ফলে সেই অংশগুলো আমাদেরকে কঠিন মনে হচ্ছে। কিন্তু বেশিরভাগ জায়গাগুলোতেই আমরা খুব সহজে কিন্তু মানে সামাজিক যে অবস্থা তার সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারছি বা এই লেখাগুলোর যে তাৎপর্য সেগুলো বুঝতে পারছি। কালের সাথে সাথে সে নিয়মও বদলায় এবং সত্যের ধারত আসলে কিন্তু তারা ধারে না। এই কথাটা অতি গুরুত্বপূর্ণ। কালের সাথে শুধু নিয়মই বদলায় না, এখানে আপনার অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে যেটা সত্য সেটা কিছুদিন পরে মিথ্যা হয়ে যেতে পারে। হ্যাঁ, এমনকি সেইগুলো আমরা কি জানি, আমরা যে সত্য কিন্তু আপেক্ষিক, আপনি যেটাকে সত্য বলছেন সেটাও আপেক্ষিক। ওই যে আমরা পড়েছি না যে কোনো গতি আসলে পরম নয়, কোনো স্থিতিও পরম নয়, সব কিছুই কি আপেক্ষিক, একটা সাপেক্ষে আরেকটা স্থিতি বা স্থির আছে বা গতিশীল অবস্থায় আছে, আমরা এটা জানি। তো সত্যটাও এইরকম। এখন আমরা যেটাকে চিরন্তন সত্য হিসেবে ভাবছি, সেটা আরেক সমাজে গেলে মিথ্যা হয়ে যাবে, বা হচ্ছে আমরা এই সমাজে যেটাকে সভ্যতা ভাবছি, আরেক সমাজে গেলে সেটা অসভ্যতা হয়ে যাবে। কিন্তু আমরা খুব সহজে এটা বিচার করতে পারি যে যাই করি না কেন সেটা কি আসলেই মানুষের উপকারে আসে কিনা। যেমন আমরা একটা কাজ করতে গেলাম, না এটা করা যাবে না, এটা তো অন্য ধর্মের বা অন্য সম্প্রদায়ের লোকে করে, না এটা করলে তো এই পাপ হবে, না ওর তো আমরা দেখতেছি যে তার মানসিক সমস্যা হয়েছে, না তাকে তো ভূত বা জিনে বা শয়তানে ধরছে। হ্যাঁ, কিন্তু আসলে সব কিছুর কিন্তু সমাধান একটা জায়গাতে আছে, যে বর্তমান পর্যন্ত যতটুকু আধুনিক বিজ্ঞানের অবস্থানটা তৈরি হয়েছে, সেই থাকার জায়গা থেকে আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করি, বোঝার চেষ্টা করি, আমরা কিন্তু খুব সহজে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সহজে করে ফেলতে পারবো। এখন ওই যে বললাম, দীর্ঘদিন যাবৎ একটা কৃতদাসী বা হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন মন তৈরি থাকলে বা মন তৈরি যেটা হয়েছিল, সেটা থাকতে থাকতে হয়তো আমরা সহজে এগুলো মানতে চাই না বা মানতে চাইবো না। তো তার পরিপ্রেক্ষিতে হয়তো বা আমার কাছে এটা সঠিক মনে হচ্ছে যে না, সাপে কামড় দিলে ডাক্তারের কাছে নিয়ে অ্যান্টিভেনাম না দিয়ে উজা এনে ঝাড়ফুঁক করালে ভালো হবে। তো এটা হয়তো আমাদের কাছে সঠিক মনে হচ্ছে, এবং বেশ আয়োজন করে, বিশাল খরচাপাতি করে, লোক থেকে মানে ওই উজাকে দূরে থেকে এনে টেনে বিশাল আয়োজন করে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ঝাড়ফুঁক করা হচ্ছে, কিন্তু দিন শেষে মারা গেল। আবার হচ্ছে কোনো কারণে ভালো হয়ে গেল, কারণ হচ্ছে সাপটা বিষধর ছিল না, কিংবা সাপ যখন ছুবল দিছে তখন ওই মাত্রায় বিষ তার শরীরে ঢালে নাই, কিংবা বিষই দেয় নাই, শুধু কাটছে, এরকম ঘটনা আমরা জানি। তো তখন ভালো হয়ে গেল, তখন হচ্ছে উজার কেরামতি কিন্তু বাইরে যায়। তো সেই কথাটাই বলতেছিলাম যে আপনি কত বড় আয়োজন করছেন, কত মানুষ নিয়ে আয়োজন করছেন, বা কত লক্ষ মানুষজন সেই বিষয়টাকে বিশ্বাস করে বা ধারণ করে, সেটা ডাজন্ট ম্যাটার, সেটা আসলে কোনো বিষয়ই না। বিষয়টা হচ্ছে যে সেই কাজটা সত্যিকার অর্থেই আসলে ওই ঝাড়ফুঁকটা মানুষের জীবনটা বাঁচাতে পারে কিনা, বা যে কাজটা আপনি করতে যাচ্ছেন, এই যে একজনকে সন্তুষ্ট করার জন্য নিজের সন্তানকে বলি দেওয়ার ঘটনাও কিন্তু আছে। তো এটা করলে সত্যিকার অর্থে কি সৃষ্টি করতেই হয় কিনা, নাকি এখানে আসলে সৃষ্টিকর্তাকে প্রশ্নবিদ্ধ করা হয়? সৃষ্টিকর্তাকে আমরা যেভাবে উপস্থাপন করি, সেইভাবে আসলে সৃষ্টিকর্তাকে উপস্থাপন করলে সৃষ্টিকর্তার মানে মহিমা বৃদ্ধি পায়, নাকি আসলে তাকে অপমান করা হয়? আমরা কি সৃষ্টিকর্তাকে মানুষের মতো
যেভাবে রাগ হিংসা সেভাবে কি আমরা আসলে উপস্থাপন করি কিনা, যার ফলে কোনো জায়গায় যদি কেউ মারা যায় আমরা তখন বলে যে সৃষ্টিকর্তা তার উপর পরীক্ষা নিছেন বা তার উপর দিছেন, শাস্তি দিছেন, গজব দিছেন, আজাব দিছেন। এগুলো তো মানুষজন ভাবে, একজন আপনি যেমন আমি যেমন সেইভাবে আমরা কি করছি, সৃষ্টিকর্তাকে উপস্থাপন করছে। আর সেগুলোই আমরা যেগুলো বিশ্বাস করি সেগুলো দিয়েই আমরা পুরো মানব জাতিকে, মানব সমাজকে আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করছি। এখানে শুধু নারী পুরুষের ব্যাপার না, যে কোনো জায়গাতেই আমরা এগুলো দেখতে পাই। তারপর হচ্ছে এই যে কথাটা সর্বশেষ বললাম, এই লাইনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কালের সাথে সাথে যে নিয়ম বদলায় এ সত্যের ধার আসলে তারা ধারে না। তাই সমোপযোগী কোনো একটা নতুন পন্থা অবলম্বনের চেষ্টা হওয়া মাত্রই এরা ভয়ে সারা হয়ে যায়, মানে ভয় পেয়ে যায় যে হায় হায় এটা কি করতেছে, তখন কাঁদো কাঁদো হয়ে জানায় শাস্ত্রের শ্লোকে খুঁজে তো মিলছে না। হ্যাঁ, তখন বাধা দিয়ে তারা মনে করে যে না, এখানে আসলে শাস্ত্রটা রক্ষা পাচ্ছে বা শাস্ত্র বজায় থাকছে, এইতে দেশের উপকার হচ্ছে। অথচ এরাই কি সমস্ত শাস্ত্র মেনে চলে? শাস্ত্রে আছে রাক্ষস বিবাহ, শাস্ত্রে আছে অসুর বিবাহ, শাস্ত্রে আছে ক্ষেত্রজ সন্তানের বিধান। আধুনিক সমাজে এগুলো শুরু হয়ে গেলে এরা কি ভালো মনে করে? অথচ কেন করে না আমরা কিন্তু জিজ্ঞাসা করলে ঠিকমতো তারা জবাব দিতে পারে না। তখন ঘুরিয়ে ফিরে নানা রকম কথা বলার চেষ্টা করে, দেশাচার নয়, তেমন আবশ্যকও নয়, ভালো নয়, মানুষের নৈতিক বুদ্ধি অনুমোদন করে না, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা আসলে তখন কিন্তু বলে। শাস্ত্র কিন্তু উল্টো শ্লোকও আছে, অর্থাৎ এই কথা শাস্ত্রেই থাকুক আর যেখানে থাকুক, শাস্ত্রে কিন্তু উল্টো শ্লোকও আছে। হ্যাঁ, বাস্তবে কি কোনো শাস্ত্রই কিন্তু পুরুষে অধিক দিন মেনে চলে না, যদি না তাদের আন্তরিক অভিপ্রায়ের সাথে আসলে মিশে যায়। মিশ খেলে তখনই সেটা টেকসই হয়, অন্যথায় স্বয়ং ভগবান রাস্তায় দাঁড়িয়ে নিজের মুখে চেঁচিয়ে বললেও তখন আর আসলে হয় না। হতে পারে অবস্থা বিশেষে এই শাস্ত্র কারো বা দুঃখ উপস্থিত করে, কিন্তু সাধারণ ইচ্ছার চাপে এই দুঃখ স্থায়ী হতেও আসলে কিন্তু পায় না। পরস্তু দুঃখ উৎকৃষ্টতর ধর্মের আকার ধরে পরলোকে শতগুণ সুখের আশ্বাস দিয়ে পরিতৃপ্ত হয়ে যায়। তখন আমরা যতই দুঃখ পাই বা আমাদের উপর যতই কষ্টই হোক, তখন কি হয় যে না, আমরা তো এর বদলে পরকালে কিছু একটা পাবো, তখন আসলে সেটা সুখে পরিণত হয়ে যায়। আমরা তখন সেটাকে মানে মানসিক যে একটা আশ্বাস বা প্রশান্তি সেটা আমরা পাই। আমাদের দেশে পূজারী নারীর পূজার ব্যবস্থা দেখেছি, তথাপি একে আদর্শ বলে যে পুরুষ আসলে শ্রদ্ধাবোধ করেন তাকে আমার আসলে কিছু বলার নাই। বিদেশীয় ব্যবস্থা দেখেছে, সেখানেও ওই ব্যাপার। 4-5 হাজার বছর পূর্বের লুপ্ত আইন কানুনে একটা ধারায় সামাজিক ব্যবস্থায় লেখা আছে, যদি কোনো স্ত্রী তার স্বামীকে ঘৃণা করে এবং বলে তুমি আমার স্বামী নও, তবে তাকে নদীতে ফেলে দেওয়া যাবে বা নদীতে ফেলে দেওয়া হবে। অর্থাৎ আরেকটা ধারায় লেখা আছে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে তুমি আমার স্ত্রী নও, তবে তাকে অর্ধেক মিনা রূপা ওজন করে দিয়ে বিদায় করে দেবে। দেখেন দুইটা কত ভয়ঙ্কর কথা, একটা বিপরীত। অর্থাৎ স্ত্রী যদি স্বামীকে পছন্দ না করে তাহলে তাকে নদীতে নিক্ষেপ করতে হবে শাস্তিস্বরূপ। কত বড় সাহস, সে স্বামীকে পছন্দ করছে না বা স্বামীকে স্বামী হিসেবে স্বীকার করছে না। আবার স্বামী যদি স্ত্রীকে পছন্দ না করে বা অস্বীকার করে, তাহলে কিছু রূপা দিয়ে তাকে বিদায় করে দিবে। কি সূক্ষ্ম বিচার! এটা শাস্ত্রের বিচার। এবং আদমিনা রূপা কতখানি অবশ্য সে কথা বলতে পারি না, তবে কিন্তু যতই হোক জলে ডুবাইলে মরার সাথে সাথে এক নিক্তিতে যে ওজন হতে পারে না তা নিশ্চয়ই আসলে বলতে পারি। প্রাচীন ব্যাবিলনে 137 থেকে 143 ধারায় ঠিক এই মতো একটা ব্যবস্থাপনা আছে। অথচ এই ব্যাবিলন ইহুদিদের অপেক্ষা শত সহস্র গুণে শ্রেষ্ঠ ছিল। অল্পদিন পূর্বেও ইউরোপের নারী সম্বন্ধে অনেকেই লিখেছেন তাকে তার পিতা তার স্বামীর কাছে দাস হিসেবে বিক্রি করেছিল এবং তার ভাইয়ের তুলনায় তার সাথে বিভিন্ন আইনি আচরণ করা হতো। আরেকটা জায়গায় বলা হয়েছে শ্রমিকের স্ত্রী এস্টেটের এক টুকরা আসবাব, তার জীবন কেবল বিরামহীন খাটুনি। তবে কোথাও বা বাইরের চাকচিক্য আছে স্বীকার করি, এবং কোথাও বা ভেতরের থেকে সংশোধনের চেষ্টা হয়েছে, কিন্তু সে সংশোধনের ভার আসলে নিয়েছে মূলত নারী। পুরুষ উপযাচক হয়ে কোনোদিন ভালো করতে আসেনি, কোনোদিন আসবেও না। যিনি বড় ভালো তিনি দয়া করে বই লিখে গিয়েছে, কিন্তু মূলত তা বই লেখার গৌরবের জন্যই। প্রাচীনকালে প্লেটো রিপাবলিকে লিখেছেন যে লিঙ্গকে আমরা অন্ধকার ও গৃহস্থালির কাজে আটকে রাখি, তারা কি অধিক মহৎ ও উচ্চতর কর্মের উপযুক্ত নয়? নারীদের কথা বলা হচ্ছে। সাহস, প্রজ্ঞা এবং শিল্পকলায়
উন্নতির কি কোনো উদাহরণ নেই? হতে পারে এই গুণগুলোর কিছু দুর্বলতা আছে, তা আমাদের তুলনায় নিম্নমানের, কিন্তু এর থেকে কি প্রমাণিত হয় যে তারা দেশের জন্য অকেজো? এটা প্লেটো সেই সময় বলেছে, কিন্তু এখনকার সময়ে বা তার পরবর্তী সময়ে যে সমস্ত বই লেখা হয়েছে, বিভিন্ন ধর্মগ্রন্থে যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, সেখানে তো আরও ভয়াবহ অবস্থা। বই লেখা ছাড়া পুরুষ কোথাও যে যথার্থ আসলে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন তা আমরা অবগত নই। লেখক বলতেছেন যে না, আসলে পুরুষরা যতটুকু নারীদের জন্য কাজ করার চেষ্টা করেছেন, সেখানে যে পুরুষরা মূলত কাজ করেছেন বা করার চেষ্টা করেছেন তারা সর্বোচ্চ বই লিখেছেন, কিন্তু সেই বইও লিখেছেন আসলে নিজের সম্মানার্থে। হ্যাঁ, নিজেকে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এছাড়া আসলে তারা সে রমণীর জন্য, নারীর জন্য বেশি কিছু করেছেন বলে আমরা মনে করি না। তবে এই কথা জানি যে যদি কোনো দেশে রমণী যথার্থ শ্রদ্ধা সম্মান লাভ করে থাকে, তবে তা শুধু নিজের চেষ্টাতেই লাভ করেছে। প্রাচীন মিশরে এই চেষ্টা একবার হয়েছিল এবং সেই চেষ্টার স্রোত রোম পর্যন্ত এসে আঘাত করেছিল। আমাদের এদেশেও একদিন চেষ্টা হয়েছিল যখন নারী বেদ রচনা করার স্পর্ধা রাখত। এখন তা স্পর্শ করার অধিকার পর্যন্ত আসলে নারীদের নেই। যখন নারী পুরুষের মুখের দেবী সম্বোধন শুনে গলে পড়তো না, তখনই মূলত আসলে বেদ রচনা করা সাহস পেত। আর যখন এই যে পুরুষের প্রশংসাসূচক বাক্য বা শব্দ শুনে গলে যেতে থাকলো, তখন আসলে তার জন্য বেদ স্পর্শ করাও নিষেধ হয়ে গেল। সে মুখের কথা কাজে পরিণত করতে বাধ্য করত, তখন নারী ছিল আসলে বেশ মূল্যবান। আর এখনকার দিনের একটা দৃষ্টান্ত দিই। একসময় এদেশে যখন বিধবা বিবাহের পক্ষে বিপক্ষে গুরুতর আন্দোলন উঠছিল, সে সময় যারা বিধবা বিবাহের পক্ষে, তারা নানাবিধ যুক্তি, সুযুক্তি, কুযুক্তির মধ্যে একটা অভিনব যুক্তির অবতারণা করলো যে, এবং সেটা হলো অল্প বয়স্কা বিধবাদের পুনর্বিবাহ না হওয়াতে বঙ্গদেশে কুলত্যাগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সুতরাং বিধবা বিবাহের অনুকূলে ইহাও একটা হেতু হওয়া উচিত। মুটের উপর বিধবা বিবাহ উচিত কিংবা উচিত নয় তা নিয়ে উভয় পক্ষ তুমুল লড়াই চলতে লাগলো, কিন্তু পুনর্বিবাহ না হওয়ার কারণে বিধবারা কুলত্যাগ করে, এই কথাটা বিধবা বিবাহের শত্রু পক্ষেরও অস্বীকার আসলে করতে পারলো না। অর্থাৎ পুরুষ মাত্রই মানিয়ে নিল যে হ্যাঁ, কথা ঠিক, কথা তো বটে, কুলত্যাগিনীর সংখ্যা যখন বাড়িয়েছে বা ধর্মত্যাগ করতেছে, অন্যদিকে ধর্ম দিকে যাচ্ছে, যারটা ছেড়ে চলে যাচ্ছে, তখন তারা বাধ্য হয়েই আসলে অনেকটা কিছুটা নরম হলো। তো তখন বিধবা কী করলো, ভিন্ন কুলকে আর কুল ত্যাগ করতে তখন সম্মত হবে। সুতরাং এই যে বিধিনিষেধ প্রয়োগ করা, শিক্ষা দেওয়া, ধর্মচর্চা কিংবা সদ্য বিধবাকে নিমজ্জিত করে রাখতে পারলে কী রূপে তার নাক চুল কেটে নিয়ে বিশ্রী করে দিতে পারলে, কিংবা কী রূপে খাটুনির মধ্যে ফেলে তার অস্থিচর্ম পিষে দিতে পারলে এই অমঙ্গলের হাত থেকে হয়তো নিস্তার পাওয়া যাবে। সুতরাং তারা ভাবলো যে কোনো রকম যদি একটা করা যায়, মানে চেষ্টা করা যায়, যদি একটা শিক্ষা দেওয়া যায় বা ধর্ম শিক্ষা দেওয়া যায়, বা মাত্রই যারা বিধবা হয়েছে তাদের নাক কান কেটে যদি বিশ্রী করে দেওয়া যায়, তখন বা চুল কেটে বিশ্রী করে দেওয়া যায়, তাহলে তো আর তারা সহজে বিয়ে করতে চাইবে না বা অন্য কুলে যেতে চাইবে না। তো এই জন্য তাদেরকে কি করা যায়, তো তখন তাদেরকে এইভাবে মানে কষ্ট দেওয়া বা তাদের যে বাহ্যিক সৌন্দর্য সেটা যাতে নষ্ট করে দেওয়া যায়, এই নষ্ট করে দেওয়ার জন্য তারা কি করলো, কিংবা আরেকটা কাজ করছে, প্রচুর পরিমাণে তাদেরকে কাজ দিতে হবে, এই জন্য তখন তাদেরকে দেবী টেবি কত কিছু বলে টলে আসলে তারা রাখার চেষ্টা করলো। প্রচুর পরিমাণে যে বিধবার, তারপর যারা বিধবা হলো তাদের চুল কেটে ফেললো, সৌন্দর্য সমস্ত কিছু আসলে তারা ছেড়ে দিল, সাদা কাপড় পরলো, গয়নাগাটি সব ছেড়ে দিল, আর প্রচুর পরিমাণে সংসারে যাবতীয় কাজ তারা করলো। পুরুষ বলল তুমি দেবী, তুমি তো বিরাট কিছু, হ্যাঁ তুমি এটা মানে এরকম একটা খাটুনির অবস্থা কিন্তু তারা করলো আর কি। আচ্ছা, তো সপক্ষ বিপক্ষ যাই হোক, উভয় তা নিয়ে মাথা ঘামাতে লাগলেন। আজও কিন্তু এই মীমাংসার শেষ হয় নাই। মানে এটা কেন হয়েছিল, কি হয়েছিল, পরবর্তীতে বিভিন্ন যে বললাম সমাজের পরিপ্রেক্ষিতে নিয়ম বদলায়, আপনি যতই শাস্ত্র দেন না কেন মানুষজন সেগুলো মানতে চাইবে না। হ্যাঁ, আপনি যতই একজনকে বলেন, আমরা এই যে সমাজে হিপোক্রেসিটা দেখি না, আরও বলতেছে গান হারাম, এটা হারাম, সঙ্গীত শিল্পীরা জাহান নামে যাবে, এমনকি সে এটার যে পোস্টটা করতেছে ওই পোস্টের পিছনে ব্যাকগ্রাউন্ডে এসে মিউজিক লাগায় রাখছে বা কোনো একটা গান দিয়ে রাখছে। এদিকে আবার আরেকজন সিঙ্গারকে বলতেছে সে মারা গেছে, এখন তো সে জাহান নামে যাবে, কিংবা সে টিকটক বানাচ্ছে, ইসলামিক টিকটক বানাচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, এদিকে ফতোয়া দিচ্ছে
যে সে জাহান্নামে যাবে বা মিউজিক হারাম। তো এরকম হিপোক্রেসি আপনারা দেখবেন, মীমাংসা শেষ হয় না, মানুষজন মানতে পারবে না, কারণ ও কতটা থামাবে, কিভাবে থামাবে, থামানোর আসলে সুযোগ নেই সকল ক্ষেত্রেই। ওই সময় এরকম হিপোক্রেসি ছিল, এখনও আছে, ধোঁকাবাজি ছিল, মানুষকে বোকা বানানোর নানা হাজারটা কৌশল ছিল, এখনও আছে। পরবর্তী পর্ব আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। আমরা বলেছিলাম যে 3 পর্বে আমরা শেষ করবো, কিন্তু 3 পর্বে শেষ করে আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করবো অতি দ্রুত শেষ করার জন্য, জানি না কয় পর্ব হবে। ধন্যবাদ সবাইকে।